গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন সকাল 11:30টার কাছাকাছি, আর অভিষেকও অফিসে রওনা দিয়েছে ওই সকাল 8টার কাছাকাছি। এই সময়টা আমি পুরোপুরি ফ্রি থাকি। পুরোপুরি ফ্রি ঠিক না, ঘরের টুকটাক কাজগুলো থাকে, সেই কাজগুলোই করি। তাই ভাবলাম একবার তোমাদেরকে বাইরের আকাশটা দেখিয়ে দিই এখন কীরকম অবস্থা। তা করতে করতে এই গাছগুলো তোমাদেরকে একবার দেখানোর জন্য চলে এলাম। তো দেখো, এখানে কয়েকটা আমার ওই পদ্ম ফুলের গাছ লাগানো ছিল, তো সেখানে ব্যবস্থা করেছিলাম কদিন আগেই, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই গাছগুলো দেখছি বেশ বড় হয়েছে। তার মধ্যে দেখছি একটা গাছ বেশ সুন্দরভাবে বড় হয়েছে, পাতাবাহারি হয়েছে, বাট বাকিগুলো কিন্তু একদমই হয়নি। আর এখানে দেখো যে পাতাবাহারি ঝুলন্ত যে গাছগুলো রয়েছে বেশ সুন্দর কিন্তু বড় হয়ে গেছে। দেখো, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো দেখাতে দেখাতেই আজকের এই ব্লগটাকে এখন থেকেই শুরু করছি। আর এদিকে দেখো, বাকি যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু এখানে জল আর রোদ পেয়ে কিন্তু বেশ সুন্দর কিন্তু বড় হয়ে যাচ্ছে। আসলে এই বৃষ্টির জলটাও না এই গাছেদের মধ্যে পাওয়াটা খুব বেশিই দরকার। তো সেই জন্য এখানে রাখায় বেশ সুন্দর কিন্তু গাছগুলো বড় হয়ে গিয়েছে। তোমাদের আগে আমি অনেকবার দেখিয়েছি, এখনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি যখন একটুখানি বাগানটাতে এসেছিলাম তখন ইনি আমাকে উঁকি মেরে মেরে দেখছিল যে কখন আসবে বৌদি ঘরে। তো যাই হোক, আমি তো চলে এসেছি। তো এখন আমি চলে এসেছি রুমের দিকে। আর এই রুমের মধ্যে আমি এখন আজকে বেড কাভারটাকে চেঞ্জ করে নিচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে বেড কাভারটা চেঞ্জ করতে করতে অনেক কিছু গল্প করার আছে, সেই গল্পগুলোও সেরে নেব আজকে। এখানে আমার গল্প বলাটা একদমই ভুল হবে। এই কয়েকদিনে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তা যেন মানুষ ভুলতেই পারছে না, ইভেন আমিও। টিভি বা মোবাইলে সারাক্ষণ পড়ে রয়েছি আমরা সবাই যে দোষীদের শাস্তি যেন ভয়ানকভাবে হয়, সেই চিন্তা আমাদের মাথায় সবসময়তেই ঘোরাফেরা করছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবে কিচ্ছু জানা যায়নি। সেই নিয়ে যদি আমার কিছু মতামত বলা হয় তাহলে আমি একটা কথাই বলবো, যে এমন শাস্তি দেওয়া হোক যেন সেই মানুষ বা অন্য কোনো মানুষ আর আগামী দিনে এই কাজ করার সাহস না পায়। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমি ব্যাঙ্গালোরে থাকি। আমি বেশিরভাগ সময়তেই হাজব্যান্ডের সাথে যাওয়া আসা করি, এবং মাঝে মধ্যে হয়তো আমি একা যাওয়া আসাও করি। আমার সবসময়তেই ব্যাগের মধ্যে কিন্তু কিছু জিনিস সবসময়তেই থাকে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে সবাইকেই বলবো, বাবা মায়ের সাথে যাও বা হাজব্যান্ডের সাথে যাও বা যার সাথেই যাও না কেন বা একাই যাও না কেন, সেখানে সবসময় নিজের ব্যাগের মধ্যে কিছু জিনিস রাখতেই হবে। সেগুলো আমি তোমাদেরকে আলাদা করে আর বললাম না যে কী কী জিনিস রাখতে হবে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো রাখবেই রাখবে, তাছাড়া কিন্তু এই জিনিসগুলোকেও রাখতে হবে। তো তোমরা দেখে নেবে কী কী জিনিস তোমাদের প্রয়োজনীয় পড়ছে, সেসব জিনিসগুলো কিন্তু সবসময় ব্যাগে রাখতে হবে। আরও একটা কথা তোমাদেরকে না বললেই নয়, আজকের যুগে কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে নিজের ভালোটাকে নিজেকেই বুঝতে হবে। আর যদি তোমরা নিজের ভালোটাকে না বুঝে অন্যের ভরসা রাখো তাহলে আর তোমাদেরকে ভুল করতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই তোমাদের সবাইকেই বলবো নিজের ভালোটা নিজেই বোঝার চেষ্টা করো। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বেড কাভারটা চেঞ্জ করা হয়েই গেছে। আর এখানে যে সাইড টেবিলটি রয়েছে সেটিকেও কিন্তু একটুখানি আমি ক্লিন করে নিচ্ছি। তো এখানে দেখছি বেশ সুন্দর ধুলো পড়ে গেছে, সেই জন্যই ভাবলাম আগে এটাকে ক্লিন করে নিই। আর এই জায়গাটাকে কিন্তু একটু অন্যরকম করব। আর সত্যি বলতে অন্যরকম কিছু না, একটুখানি অন্য জিনিস অ্যাড করে দেবো, তাহলেই সুন্দর লাগবে। আর তোমরা তো জানোই আমি একটু ঘরের এদিক ওদিক করে জিনিসপত্র রাখতেই থাকি। এতে কি হয়, ঘরটা দেখতেও সুন্দর লাগে আর মনও ভালো থাকে। তো আমার একটাই মূল মন্ত্র, মন ভালো রাখার জন্য যে কোনো কাজ কিন্তু আমি করতে রাজি। তো সেজন্য দেখো আমি একটা ছোট্ট টেডি অ্যাড করে দিলাম। তো দেখতে দেখো কতটা কিউট লাগছে। এবার তার সাথে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা ক্যান্ডেল, এবং ক্যান্ডেলের নিচে দেখো একটা আমি কিন্তু জুটের ম্যাট দিয়ে দিয়েছি, যেটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আর তার পাশে একটা শোপিস দিয়ে দিয়েছি, দেখতে অনেকটা যাতে সুন্দর লাগে এবং জায়গাটা যেন কিউট লাগে। আর যেহেতু এটা হাজব্যান্ড ওয়াইফের রুম, তো সেজন্য আমার মনে হলো যে এরকম শোপিসটা দিলে দেখতে বেশ সুন্দর লাগবে। আর এখানে দেখো অভিষেকের যে ছোটোবেলার ফটোটা ছিল, তো ওটাকে না এখানে রেখে দিলাম। এই কয়েকদিনে কারোরই মনের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। স্বাভাবিকভাবে আমাদেরও মনের অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু সাধারণ জীবনযাপন চালাতে হলে কাজ তো করতেই হবে। সেই কাজগুলোকে নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করে দিয়েছি।
আর তোমাদেরকে আগের ব্লগে আমি শেয়ার করেছি কুর্গের ভিডিও। তো কুর্গ থেকে আসার পর থেকে কোনো কাজে আর মন লাগছিল না। তো দেখো, যে ব্যাগটি ছিল সেই ব্যাগটিও কিন্তু ওখানে ঝোলানোই ছিল, সেটিকে আর ক্লিন করে এরকম আলমারিতে ঢোকানো হয়ে ওঠেনি। তো সেটাকে এখন আমি একটু ধুলো ধুলো ছেড়ে পরে আলমারির মধ্যে রেখে দিতে ব্যস্ত হয়ে পড়েছি, না হলে এই ব্যাগটিও আমার যাবে। তো এই ব্যাগটি কিন্তু আমাকে জন্মদিনে মা গিফট করেছিল, এর আগেই তোমাদেরকে বলেছিলাম। আর এই ব্যাগটিকে নিয়েই কিন্তু আমি কুর্গে গিয়েছিলাম। সত্যি বলতে ব্যাগটা দেখতে ছোট হলেও কিন্তু অনেকটা ভিতরে জায়গা ছিল। তো সেজন্য আমি যত রাজ্যে জিনিসপত্র ওই ব্যাগে করেই আমি যেন নিয়ে গেছিলাম। তো ছোটোখাটো জিনিসপত্রগুলো না এই ব্যাগে করে নিয়ে যেতে খুব সুবিধা হয়, তো সেগুলোকে নিয়েই গিয়েছিলাম। তো এখন চলে এসেছি কিন্তু আমি ডাইনিং রুমের দিকে। তো এই যে চামচগুলো যেগুলো রয়েছে না, সেগুলো না এখানের মধ্যে রাখা ছিল। আসলে না এই যে চামচগুলো আছে ঠিক সবগুলো যেন একরকমই দেখতে, তো তার মধ্যে বেছে দেখে নিতে হবে কোনগুলো এই যে বক্সের চামচ, সেগুলোকে এখন আমি আবার রেখে দিচ্ছি। জানো তো, আমার যখন মনের অবস্থা খুব একটা ভালো থাকে না, তখন আমি এরকম আঁকিবুকি করতেই থাকি। ওই পজিটিভ জিনিসটাকে ডেকে আনার জন্য, নেগেটিভ জিনিসটাকে সরানোর জন্য তখন আমি এরকম আঁকিবুকি করতেই থাকি। এতে কি হয়, মনটাও কিন্তু অনেকটা ফ্রেশ লাগে এবং নতুনত্ব চিন্তা করতে করতে নেগেটিভ জিনিসটা কিন্তু একদম সরে যায়। আর এখানে দেখো, আমি কিন্তু পুরো পেন্টিংটা নিজেই করেছি। কতটা ভালো হয়েছে তা তো বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করেছি। বাড়িতে তোমরা অনেক জায়গাতেই লক্ষ্য করেছো, বটলের মধ্যে কিন্তু আমি এরকম পেন্টিং করতেই থাকি। সত্যি বলতে যখন যখন আমি বানিয়েছি তখন তখন কিন্তু আমার মনের অবস্থা খুব একটা ভালো থাকে না, সেই সময়তেই কিন্তু এইসব আঁকিবুকিগুলো আমি করি এবং ভালোও লাগে। আর ওই নেগেটিভ জিনিসটা একদমই সরে যায় আমার মনের ভিতর থেকে। শুধু বটল আর্ট না, তাছাড়া কিন্তু আমি ঘরের টুকটাক যে জিনিসপত্রের কাজগুলো হয় সেগুলোও কিন্তু করতে পারি, কিন্তু সময় হয়ে ওঠে না বলে করা হয়ে ওঠে না। কিন্তু আরও একটা কাজ করেছি, তোমাদেরকে আমি দেখাবো। তো এখন আমি বটল দিয়ে দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখো যে আদি অকিটি রয়েছে, সে কিন্তু আমি করতে গিয়ে নিয়ে এসেছি অভিষেকের জন্য। যেহেতু এই ড্রয়ারের মধ্যে অভিষেকের অফিস যাওয়ার সময়তে আই কার্ড, ঘড়ি, টাই এসব জিনিসপত্রগুলো থেকে থাকে, তো সেজন্য ভাবলাম এই আদি অগিটি এখানেই রাখি, যাওয়ার সময় প্রণাম করে যাবে। আর এখানে দেখো আমি আবার চলে এসেছি গাছটিকে একটু ক্লিন করার জন্য। তো আমি মাঝে মধ্যে এই গাছের জল চেঞ্জ করতে হয়, তো সেজন্য আমি এখানেই ঘেসে পড়ে গাছের জলটাকে চেঞ্জ করে দেবো। আমাদের বাড়িতে যতগুলোই পাতাবাহারি গাছ রয়েছে এবং যার মধ্যে কাঁচের বোতলে জল দিয়ে পাতাবাহারি গাছগুলো রাখা রয়েছে, সেসব গাছগুলো থেকে জল কিন্তু সপ্তাহে একবার করে জল চেঞ্জ করতেই হয়। না হলে এখন যা সময় হয়েছে মশামাছির, তারা কিন্তু ঘরের মধ্যে বাসা বাঁধবে। তো সেই জন্যই কিন্তু সপ্তাহে একবার করে জল আমাদেরকে চেঞ্জ করতেই হবে। আর আজ দেখছি যে গ্লাসটা আমি এখন ধুচ্ছি তার মধ্যে ছোট ছোট বাচ্চা পেরেছে, সেই ভয়ে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু আমি গাছটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর গ্লাসটাকেও কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই ভয়টাকে না একটু আটকাবার চেষ্টা করতে হবে। এই সময় অনেক কিন্তু রোগ জীবাণুও কিন্তু ছড়াতে থাকে, তো সেই ভয় নিয়েই কিন্তু দেখো সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এই গ্লাসটা কিন্তু আমি একটি দোকান থেকে নিয়েছিলাম। তো দেখো এই গ্লাসটা না খুব পাতলা, সেই জন্য ভাবছিলাম কিছু একটা ম্যাট বানাবো। তো ওই ম্যাটটাকেই না চিন্তা ভাবনা করে এই দেখো জুটের যে ম্যাটটা রয়েছে সেই ম্যাটটাকে আমি নিজে হাতেই বানিয়ে নিয়েছি। এতে কি হবে, যখনই আমি গ্লাসটাকে রাখবো সেই সময় আর কোনো রকমভাবে ভয় থাকবে না ভেঙে যাওয়ার। এখানে যে তোমরা গ্লাস জারটিকে দেখলে, সেই গ্লাস জারের নিচে একটি আমি ম্যাট দিয়ে দিয়েছি এবং আমাদের বেডরুমে যে গ্লাসের যে ক্যান্ডেলটি রয়েছে তার নিচেও কিন্তু আমি একটা জুটের ম্যাট দিয়ে দিয়েছি। এই দুটোই কিন্তু আমার নিজের হাতে বানানো। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, নিজের হাতে করে যে জিনিসটা বানাবে সেই জিনিসের কদরটাই যেন আলাদা হবে। তো এখানে দেখো, যখন আমি এখানে এই জুটের ম্যাটটা রেখেছি তখন দেখতে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, তো আমি না ফিল করতে পারছি। আর এদিকে দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি, ঘরগুলো পুরোপুরি ক্লিন করে নেওয়ার পর। তো স্নান যেহেতু করা হয়ে গেছে, তাই জন্য দেরি না করে সবার আগে নিজেকে একটুখানি কেয়ার করে নিই। এই কদিন ধরে সত্যি বলতে কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, ইভেন এই যে ময়শ্চারাইজারটা লাগাচ্ছি সেটা পর্যন্ত ইচ্ছে করছিল না একটু ভালো করে লাগাই করে।
এই কয়েকদিনে মানসিক অবস্থা যে সবারই খারাপ সেটা সবাই বুঝতে পারছো, কিন্তু আমার শারীরিক দিক থেকেও ভীষণভাবে শরীরটা খারাপ হয়ে গেছিলো। যেহেতু কুর্গ থেকে আসার পর থেকে শরীরটা ভীষণভাবে খারাপ যাচ্ছিল, তো এখন দেখছি আগের তুলনায় একটু ভালো রয়েছি, তাই ভাবলাম আগে নিজেকে একটু কেয়ার করে নিই। আর যেহেতু আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, তো সেজন্য ওর মাথাটাকেও ভেজাইনি, নাহলে চুল শুকোতে শুকোতে একদম সন্ধে হয়ে যাবে। তো সেই ভয়েই কিন্তু আর কোনো রকমভাবে চুলটাকে ভেজালাম না। তো একটু মাথার সামনে জল নিয়ে নিয়েছি, তারপর এখন ক্রিম ট্রিম মেখে নিজেকে একটু সুন্দর করে নিচ্ছি। আর এখন আমি সিঁদুরটাকে একটু পরে নিচ্ছি, যেহেতু আমি বিবাহিত মেয়েদেরকে সিঁদুর না পরলেই নয়। তো দেখতে মুখটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, তো সেই জন্য আমি প্রতিদিন স্নান টান করে নেওয়ার পর আগে আমি সিঁদুরটা পরি, না হলে না মুখটা এতটাই ফ্যাকাসা লাগে দেখতে যে কি বলবো। তো যাই হোক, আমি আমার প্রথম কাজ কিন্তু করে নিয়েছি। স্নান করে নেওয়ার আগে প্রথমে আমি নিজেকে একটু কেয়ার করি, তারপর ঠাকুর প্রণাম করি, তারপর বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলোতে আবার আমি মন দিয়ে থাকি। কেন কি আমার এই দুটো কাজ স্নান করার পর করতেই হবে, না আমি আর অন্য কোনো কাজ করবই না, এমন একটা অবস্থা। আর তোমরা যারা আমাকে প্রশ্ন করো যে তুমি কোন সিঁদুর পরো, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কোন সিঁদুরটা পরি। আমি হচ্ছে কেয়া সেজের গুঁড়ো সিঁদুরটাই পরে থাকি, এবং লিকুইড করার সময় কিন্তু আমি তোমাদেরকে একটা হ্যাক আমি শেয়ার করেছিলাম, তাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি। গোলাপ জল নেবে, আর একটুখানি আমি যে ইয়ারবাডটাতে ইউজ করছিলাম সিঁদুর পরার জন্য, সেটা দিয়ে না একটুখানি ভিজিয়ে নেবে, তারপর সিঁদুর গুঁড়োটা নেবে, আর তারপর তোমরা পরে নেবে। তোমরা বুঝতেই পারবে সিঁদুরটা কিন্তু একদম সুন্দরভাবে লিকুইড হয়ে গেছে। আর আমি স্নান করার পর একটুখানি এরকম বডি স্প্রে ইউজ করতে ভালো লাগে, তো যেহেতু সারাক্ষণ ওই সুগন্ধিময় ব্যাপারটা থাকে, তো সেই জন্য একটুখানি বডি স্প্রে আমি লাগিয়ে নিয়েছি। তো এই তো আমি রেডি, এবার আমি ঠাকুর প্রণাম করতে যাব। ওদিকে যখন স্নানে যাই তখন দেখি পুরো আকাশ জুড়ে যেন মেঘলা আকাশ হয়ে গেছে, এই যেন বৃষ্টি নামাবে। আর স্নান করতে করতে বুঝতে পারলাম বৃষ্টি নামিয়ে দিয়েছে, আর তা করতে করতেই পুরো ঘরের মধ্যে জলে জলাময়। ওই যে জানলা লাগাতে ভুলে গেছিলাম, সেই জন্যই পুরো ঘরের মধ্যে জলে জলাময়। যাই হোক, ক্লিন তো করা হয়ে গিয়েছে। তারপর যখন আকাশের অবস্থা আরও একবার দেখলাম, তখন মনে হচ্ছে যেন আবারও বৃষ্টি নামাবে। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে যারা অভিষেকের মতো অফিসের কাজে বিভিন্ন রকম কাজের সূত্রের বাইরে রয়েছে, তারা তো বৃষ্টিতে ভিজে যাবে। তখন মনে হয় যেন বৃষ্টিকে বলি, বৃষ্টি তুমি না হয় রাতের দিকে এসো, যখন কারোর কোনো কাজ থাকবে না। কিন্তু প্রকৃতি কি আমার কথা শুনবে? তা তো শুনবে না, নিজের নিয়মে হতে থাকবে। যাই হোক, গল্প করতে করতে এখানে আমার একটা শাড়ি ছিল, যেটা কিনা আমি রাখির দিন পরেছিলাম, তো মানে কালকেই পরেছিলাম, তো সেটাকে আমি এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম, যাতে আমি যখনই ক্লিনিংয়ে দিতে যাব তখন যেন ইজিলিভাবে আমার মনে থাকে যে এই ব্যাগটার মধ্যে জিনিসটা রাখা রয়েছে বা শাড়িটা রাখা রয়েছে। তো সেই ভেবেই কিন্তু এই কাজটি করলাম। এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি, সন্ধে অবশ্য এখনও হয়নি, যেহেতু বাইরের আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, এবং মেঘলা মেঘলা আকাশ বলতে পারো, ওই অন্ধকার অন্ধকার নেমে এসেছে। তো সেই জন্য আমি রান্নাঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তোমাদের যেটা দেখানোর জন্য আমি এখন এসেছি, তো এই যে মশলার যে কৌটোগুলি রয়েছে সেগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তোমাদের মনে আছে এই মশলার কৌটোর মধ্যে আমি একটুখানি গোল্ডেন কালার পেন দিয়ে সুন্দর করে নামগুলো লিখেছিলাম। তো ওতে না দেখলাম বেশ কয়েকটা প্রবলেম হচ্ছে, যখনই আমি মানে মশলাগুলো রান্নার মধ্যে দিতে যাচ্ছি তখন দেখি একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। ওই যে গোল্ডেন কালারের পেনের লেখাটা আছে সেটা আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, তারপর আর বুঝতেই পারছি না যে কোন মশলার মধ্যে কী লেখা রয়েছে। এই যে দেখো, এখানে যেমন লেখা আছে চাট মশলা, তো এই চাট মশলাটা না খুব ইজিলিভাবে কাপড় দিয়ে, শুকনো কাপড়েই উঠে যাচ্ছে। তো দেখো একটুখানি হাত পৌঁছালেই পুরো কালারটা যেন উঠে যাচ্ছে, তখন আর পরবর্তী সময় বুঝতে পারবো না যে এই মশলার মধ্যে কোন মশলাটা রাখা রয়েছে। আর এমন কিছু কিছু মশলা রয়েছে যে মশলাগুলো দেখতে পুরোপুরি সেম, তখন অসুবিধা হবে যে কোন মশলাটা কিসে দিতে হবে। তো সেই জন্য আমি ঠিক করেছি একটা হোয়াইট কালারের পেন্সিল কিনে নিয়ে আসবো। তো আগের দিন মার্কেটে গিয়েছিলাম, এবং মার্কেট থেকে আসার সময়তে এই হোয়াইট কালারের দুটো পেন্সিল নিয়ে এসেছি। তার মধ্যে আমি একটা এখন পেন্সিল ব্যবহার করছি, তো হাত দিয়ে দেখলাম বেশ সুন্দর কিন্তু লেখাটা যাচ্ছে, আর কোনো রকমভাবে উঠেও যাচ্ছে না। এবার আস্তে আস্তে করে প্রত্যেকটা মশলার কাপড়গুলো দিয়ে পরে আগে ক্লিন করে নিচ্ছি, তারপর সুন্দর করে আবারও লিখে দিচ্ছি, আর একটা করে মুছছি এবং একটা একটা করে লিখছি। এতে সুবিধা কি হবে যে আমি বুঝতে পারবো যে কোন মশলাটা কোন মশলার মধ্যে বা মশলার কৌটোর মধ্যে রাখা রয়েছে। তো সেই চিন্তাধারা নিয়েই কিন্তু প্রত্যেকটা কাজ আমি করে নিচ্ছি এখন।
এই দেখো এখানে আমার সুন্দর করে প্রত্যেকটা মশলার কৌটোর মধ্যে সুন্দর করে নাম লিখিয়ে দিয়েছি। এবার দেখো হাত দিয়ে ওঠাবার চেষ্টা করলেও কিন্তু কোনো রকমভাবেই উঠবে না। তো এবার যখন আমরা রান্নাবান্না করব তখন দেখব সুন্দর করে আমরা লিখে পড়তেও পাচ্ছি যে হ্যাঁ লেখাটা এই মশলাটা এই কৌটোর মধ্যে রাখা রয়েছে। বা যখন আমরা রান্না করব তখন তাড়াহুড়োর মধ্যে রান্না করব, তো তখন আর কোনো রকমভাবে হাতে টাচ করলেও যে কালারটা উঠে যাবে সেই চিন্তা কিন্তু আর থাকবে না। এবার দেখো যে বক্সটার মধ্যে আমার মশলার কৌটোগুলো রাখা ছিল সেটাদের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। যে মশলাগুলো আমার মোটামুটি প্রতিদিনের প্রয়োজনীয় হবে সেগুলোকে সামনের দিকে রাখলাম, এবং যেগুলো আমার প্রতিদিন প্রয়োজন হবে না সেগুলো একটু দূরের দিক করে রাখলাম, মানে পিছন দিক করে রাখলাম। তো দেখো সুন্দর করে কিন্তু আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি। আর দেখে মনে হলেও যে কৌটোগুলো খুব হালকা তা কিন্তু একদমই না, প্রচণ্ড ভারী, তোমরা লক্ষ্য করলে বুঝতেই পারবে। তো দেখো নামগুলো পড়ে পড়ে কিন্তু সুন্দর করে আমি সেট করে রেখে দিচ্ছি। এবার যখন রান্নাবান্না করবো তখন আর কোনো রকমভাবে কোনো কষ্ট হবে না। আর এমনিতেও আমরা মেয়েরা হচ্ছি এমন, কাজ করার সময় না ভালো করে বুঝতে পারি না যে কোন জিনিসটা কীভাবে আমরা রাখবো বা কীভাবে কী করব। তো তখন মনে হয় তাড়াহুড়ো করে যে কাজটা করলেই মানে তাড়াতাড়ি হয়ে যায় সেই কাজটাকেই আমরা করতে থাকবো। তো এমনই কিন্তু হয়। তো যাই হোক, আমি এবার যেখানে ছিল জিনিসটা সেখানে এবার রেখে দিই এবার আমি। এখানে দেখো যে নাইফ সেটটাকে আমি আগের দিন ক্লিন করার জন্য সোপ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, মানে সাবান জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর দেখো এটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো অনেক সময় না অনেক জিনিস না আমাদের হাতের জায়গাতে পৌঁছায় না, তখন ক্লিন করতে অসুবিধা হয়। তো তখন তোমরা সাবান জলের মধ্যে ডুবিয়ে রাখবে, দেখবে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, যেমনটা এই নাইফ সেটটা। আর এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলাতে লাইটগুলো না জ্বালালে একদমই ভালো লাগে না। তো আমি এখানে একটা টিভি ইউনিটের সাইডে একটুখানি লাইট লাগিয়েছি, সেটাকে একটুখানি আমি জ্বালিয়ে দিচ্ছি, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো যখনই আমি এখানে বসি তখন আমার মনে হয় যে এই জায়গাটা না খুব ফ্যাকাসে ফ্যাকাসে লাগতো, তো সেই জন্যই ভাবলাম যে এই লাইটটাকে রেডি করে দিই, তাহলে হয়তো একটু অন্যরকম লাগবে। তো যেরকমটা কথা বা যেরকমটা ভাবনা সেরকম নিয়েই কিন্তু চিন্তা করে একটা কাজ করেছিলাম, সত্যি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর সন্ধ্যের চা নিয়ে তো বসেই গিয়েছি, তো পাশে একজন চলে এসছে, সেও কিন্তু একটু আমার সাথে বিস্কিট খাবে, চা তো খাবে না, সে খাবে বিস্কিট। তো সেই লোভেই আমার কাছে বসে রয়েছে এখন। তোকে আমি একটা করে বিস্কিট দিচ্ছি আর ও খাচ্ছে। আর এদিক থেকে অভিষেকের অফিস থেকে আসার সময়ও হয়ে গিয়েছে। আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ না ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।